আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমি আমার দেবরের বিয়ের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো আমরা কিন্তু এখন জামাইকে সাজিয়ে গুজিয়ে নিজেরাও সেজে গুজে বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন আমার হাজব্যান্ড বাসার গল্লিতে তার বাইরে একটু সেলফি নিচ্ছে। দেখেন, এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড। তো এখন আমরা বাসার গল্লি থেকে গাড়িতে উঠবো। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। আমরা জামাইকে নিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে যাব। প্রথমে হচ্ছে গাড়িতে আমার বড় মেয়ে উঠে গেছে, তারপরে উঠে গেছি আমি, এরপর উঠে গেছে আমার দেবর, শেষের দিকে উঠে গেল আমার ছোট মেয়ে। তো গাড়িতে উঠেই আমার মেয়েদেরকে একটু ভিডিও করে নিলাম, তারপরে একটুখানি জামাইয়ের ভিডিও করে নিলাম। এরপর দেখেন আমার ছোট মেয়ে কি দুষ্টুমি করছে। এখন আমি ঘোড়াগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ঘোড়াগুলো মাশাল্লাহ। এরপর গাড়িটা ছেড়ে দিয়েছে, তাই গাড়িটা চলাকালীন আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমার ছোট মেয়েটা কি রং করছে দেখেন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর এখানে কিন্তু আমার বড় মেয়ে বসে আছে, দেখেন মাশাল্লাহ। আমার দুই মেয়েকে সবাই মাশাল্লাহ বলবেন। তো এখন অলরেডি মেয়ের বাসা গলিতে চলে এসেছি। এখন কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি। তারপরে দেখেন জামাইয়ের বন্ধু কিন্তু জামাইয়ের টুপিটা ঠিক করে দিচ্ছে। তো আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। আগে থেকে গেটের টাকা দেওয়া হয়ে গিয়েছিল, তারপরেও কিছু টাকা দিয়ে গেটের ভিতরে চলে আসলাম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এবার খেতে বসে গেলাম। খাবারের আইটেমে কি কি ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চিংড়ি ফ্রাই, সাথে ছিল চিকেন কাবাব, চিকেন রোস্ট, রুই মাছ ভাজা। এরপর ছিল সবজি, গরুর মাংস, পোলাও, সাথে তো সালাদ ছিলই। আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক মজার ছিল। তারপরে কিন্তু বোরহানিও ছিল, জর্দাও ছিল। তো এই ছিল আজকের খাবারের আয়োজনে। তো এখন কিন্তু আমাদের অলরেডি খাবার খাওয়া শেষ হয়ে গেছে। এখন জামাইয়ের খাবার দিবে। এখন কিন্তু জামাইয়ের খাবারটা দিয়ে দিয়েছে। তো আবার ওনারাই বলতেছে জামাই নাকি বিয়ের পরে খেতে হয়। ওনাদের নাকি নিয়ম, বিয়ের আগে খাওয়া যায় না, বিয়ে শেষ করে খেতে হয়। তো এখন কি আর করার, বিয়েটা আগে শেষ করে নিচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হবে। বিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন একজন আরেকজনকে ফুলের মালা পরিয়ে দিবে। তো এখন দোয়া পরিয়ে জামাইকে ওনারা খাবার দিয়ে দিল। জামাইয়ের খাবারে খাসি দেওয়া হয়েছে। এখন আমি খাইয়ে দিচ্ছি আমার দেবরকে, মানে জামাইকে। তারপর জামাই খাইয়ে দিল তার বড় ভাইকে। এরপর জামাইয়ের বন্ধুরা শুরু করলো খাওয়া দাওয়া। আমি কিন্তু বউকেও খাইয়ে দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা করিনি, কারণ মুখ দেখাবো না, এর জন্য। এরপর দেখেন আস্ত খাসিটা জামাইয়ের বন্ধুরা কি করেছে, প্রায় শেষ করে ফেলেছে। এখন খাওয়া দাওয়া শেষ করে মেয়ের বাপমার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি, তাই আবার একটু ভিডিও করে নিলাম। এবার কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি। তো এখন তো বাসর ঘর সাজাতেই হবে। তো বাসর ঘরটা সাজাচ্ছে হচ্ছে আমার ভাগ্নি জামাই, আমার ননদের হাজব্যান্ড, সাথে ছিল আমার বড় মেয়ে। এই তিনজন মিলে বাসর ঘরটা সাজাচ্ছে। তো আপনারা তো জানেনই আমার শাশুড়ি নেই, তাই আমার দেবরের বিয়ের সব দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।